নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে যে তোমাদের অনেকেই কিন্তু রেলের এনটিপিসিতে অ্যাপ্লাই করেছো বা যারা ওএসিস এর ফর্ম ফিল আপ করতে চাইছো তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এসসি সার্টিফিকেটের ডিজিটাল নাম্বারটা প্রয়োজন এবং রেলের ক্ষেত্রে তো আবার সেন্ট্রাল ফরম্যাট প্রয়োজন। তো এই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম কথা, যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে খুবই ভালো কথা, কিন্তু যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই তারা কিভাবে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি পাবে। তো এক্ষেত্রে বলে রাখি যে যারা অনলাইনে ব্যাকলগ ফর্ম ফিল আপ করেছিলে ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার জন্য, তো সেই বিষয়ে কিন্তু আজকে আমি ব্যারাকপুর সাব ডিভিশনাল অফিসে গিয়েছিলাম, যেটা আমাদের সাব ডিভিশনাল অফিস। এখানে আমি কথা বলেছি অফিসারদের সাথে, তারা কিন্তু বলেছে যে ব্যাকলগ যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরটা কিন্তু ওইভাবেই পড়ে থাকবে এবং পরবর্তীকালে রিজেক্ট হয়ে যাবে, কারণ ব্যাকলগ ফর্ম ফিল আপের কাজ কিন্তু এখন আদৌ হচ্ছে না। যারা ফর্ম ফিল আপ করে রেখেছে সার্ভারে অপশন আছে তারা করছে, ঠিক আছে, কিন্তু সেই কাজ হচ্ছে না। তো যারা ব্যাকলগ করেছো তারা দেখবে দীর্ঘদিন ধরেই ফর্মটা কিন্তু এরকম পেন্ডিংই থেকে যাবে। তো তোমাদেরকে বলবো তোমরা ব্যাকলগটা করেছো, ঠিক আছে, ওসব বাদ দিয়ে তোমরা সরাসরি তোমাদের যে সাব ডিভিশনাল অফিস আছে বা বিডিও অফিস আছে সেখানে যোগাযোগ করো এবং সেখানে গিয়ে সরাসরি কোনো একটা রিজন দেখাও যে এই কারণে আমার দরকার, যে কোনো একটা রিজন দেখাও, পরীক্ষা বা এই জাতীয় কিছু, সেটা দেখিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে বলো যে আমার এটা আর্জেন্টলি দরকার। এবং তাহলে কিন্তু তারা 7 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে বড়জোর তোমাদেরকে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবে। এক্ষেত্রে যেটা করতে হবে, তোমার যে পুরনো সার্টিফিকেটটা আছে, অর্থাৎ যাদের 2012 সালের আগে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু বেশিরভাগটাই বা সবটাই হচ্ছে গিয়ে যেটাকে আমরা এক কথায় ম্যানুয়াল সার্টিফিকেট বলতে পারি। তো সেই ম্যানুয়াল সার্টিফিকেটটির জেরক্স এবং তোমার আবেদনপত্র এবং তার সাথে তোমার আধার কার্ডের জেরক্স দিলে কিন্তু খুব তাড়াতাড়ি তারা তোমার সেই ম্যানুয়াল সার্টিফিকেটটির এগেনস্টে একটা ডিজিটাল সার্টিফিকেট নাম্বার বার করে দেবে। এর সাথে হয়তো 2 কপি ফটো চাইতে পারে। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখ, যখন তোমাদের সার্টিফিকেট নাম্বারটা ইস্যু হয়ে যাবে তারপরে সেই সার্টিফিকেট নাম্বারটাকে কপি করে নিয়ে ওই ওয়েবসাইটে আরেকটা অপশন আছে ডাউনলোড সার্টিফিকেট, সেই ডাউনলোড সার্টিফিকেটে গিয়ে তোমার সার্টিফিকেট নাম্বারের জায়গায় ওই কপি করে নাম্বারটা পেস্ট করবে এবং তারপরে একটা নামের অপশন আছে, সেখানে তোমার নামটা লিখে যখন তুমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে তখন দেখবে এই যে স্ক্রিনে যে লেখাটা দেখাচ্ছে এই লেখাটা কিন্তু তোমাদের দেখাবে কাস্ট সার্টিফিকেট gov.in says entered invalid details। তো এরপরে আমরা কি করব? এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু আমার এসডিও অফিসে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে অফিসারের সাথে কথা বললাম। তিনি পরিষ্কার বললেন যে তোমাদের কিন্তু আর কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, অর্থাৎ পুরনো যে ম্যানুয়াল সার্টিফিকেটটা রয়েছে সেই ম্যানুয়াল সার্টিফিকেটটাই তোমাদের আজীবন সার্টিফিকেট হিসেবে থাকবে এবং সার্টিফিকেট নাম্বার হিসেবে তোমাদের এখন যে ডিজিটাল নাম্বারটা দেওয়া হলো সেই নাম্বারটাকে তোমরা ইউজ করবে। অর্থাৎ যেখানেই তোমরা এই সার্টিফিকেটটা প্রডিউস করবে সেখানে তোমার ম্যানুয়াল সার্টিফিকেটটা এবং ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা দুটো একসঙ্গে প্রডিউস করবে। তো কিভাবে করবে না, এখন তোমাদের স্ক্রিনে যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারটা সহ যে লেখাগুলো রয়েছে সেগুলোকে তুমি প্রিন্ট করে নাও, একটা প্রিন্ট পেজ নিয়ে নাও। সেই প্রিন্ট পেজটা তোমার যে বর্তমান যে ম্যানুয়াল সার্টিফিকেটটা রয়েছে তার সঙ্গে অ্যাটাচ করে তোমরা সব জায়গায় প্রডিউস করো, তাহলেই কিন্তু হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ তোমার ম্যানুয়াল সার্টিফিকেটের এগেনস্টে নতুন করে কোনো ডিজিটাল সার্টিফিকেট আর তোমাদেরকে দেওয়া হবে না, এটা কিন্তু পরিষ্কার তিনি জানিয়ে দিলেন। তো এর সমাধানটাও তিনি বলে দিলেন যে কিভাবে এর সমাধান করা যাবে, কারণ যখনই তুমি ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা কোথাও দেবে তারা ওই সার্টিফিকেটটা যখন নাম্বারটা এন্টার করে চেক করবে তখন কিন্তু সেই ডিজিটাল সার্টিফিকেটের নিচে তোমার যে ম্যানুয়াল সার্টিফিকেটের নাম্বার সেটাও কিন্তু শো করবে। ফলে তোমার ম্যানুয়াল সার্টিফিকেটটা যদি তুমি দাও সেক্ষেত্রেও কিন্তু তাদের বুঝতে অসুবিধা হবে না যে এই ম্যানুয়াল সার্টিফিকেটের বদলে তাকে এই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা প্রোভাইড করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই সমস্যাটির সমাধান হয়েছে। তো এছাড়াও তোমরা যারা রেলের এনটিপিসির ফর্ম ফিল আপ করেছো তোমরা জানো যে তারা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের এসসি এসটি সার্টিফিকেট চেয়েছে। তো সেক্ষেত্রে আমি জিজ্ঞাসা করেছিলাম আমাদের এসডিওতে, সেখানে কিন্তু তারা বলেছে 2026-এর আগে সেন্ট্রাল ফরম্যাটের এসসি এসটির কাজ হবে না। তো তোমরা তোমাদের যে নিজস্ব এসডিও বা বিডিও অফিস রয়েছে সেখানেও কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারো, সেখানে যদি আগে তারা সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তৈরি করে দেয় তাহলে খুবই ভালো, সেখান থেকে তোমরা করে নিও। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।